হাসিনা গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে, নৌকা ধানের শীষ দুই সাপের এক বিষ। আরে আপনি আগে বলেন না না বিএনপি দিছে কিনা ভাই? বিএনপি চেষ্টা বিএনপি দেয়নি। এই যে এই জায়গাটা বিএনপি কি দিছে? বিএনপি আমি আগে শুনেন, আমি বলি আওয়ামী লীগের নেত্রীকে এমপি বানাইছে। আমার কথা গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নেত্রীকে এমপি বানাইছে। এই হচ্ছে আপনার জুলাই। আমাকে কেন আপনি বিএনপি চেয়ারম্যান হতে পারবেন? লেখা আছে, কোনোদিন পারবেন না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, একটা জামাতের উনি যে দল করে, একটা জামাতের সদস্য তো কইলনাদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই প্রশ্ন তো স্বয়ং জামাতের আমিরের নামে আছে। বারবার আমানত বাজেয়াপ্ত হয় একটা লোক কিভাবে এবার এমপি হইল, এটা তো বিস্ময়কর ব্যাপার। এই প্রশ্ন অভিযোগ তো জামাতের বিরুদ্ধে আছে, কিন্তু জামাতের লোকরা এই প্রশ্ন সংসদে একবার উত্থাপন করে না, কারণ ঢিল ছুড়লে নিজের দিকে পড়ে। জামাতের আমির এই যে এমপি হয়েছে এটা নিয়ে তো মারাত্মক প্রশ্নবিদ্ধ আছে, এবং আমরা তো সেই অভিযোগই করি যে ইলেকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে উনি এখানে বলছে, এটা ভালো বলছে, এই আলোচনা হওয়ার দরকার আছে। সংসদে এই অভিযোগ কেউ আনে না, জামাতের আনলে খুব ভালো হইতো। ইঞ্জিনিয়ারিং কে করেছে, প্রফেসর ইউনূস কাকে কিভাবে জিতিয়েছেন, কোত্থেকে বিএনপি কয়টা সিট কেড়ে নিয়েছেন উনি, সেটা একটা বিরাট $1 মিলিয়ন কোশ্চেন। মানে আপনিও স্বীকার করছেন $1 মিলিয়ন কোশ্চেন, $1 মিলিয়ন কোশ্চেন। বিশেষ করে জামাতের আমিরের বিজয়টা, নাহিদ ইসলামের বিজয়টা, এটা মারাত্মক কোশ্চেনেবল। বাংলাদেশে স্মৃতি নামে একটা মেয়ে 10 মাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে হাসিনাকে নিয়ে একটা শব্দ লিখছিল, 16 মাস 18 মাস তাকে জেলে থাকছে। আজকে ধরছে এই হাওয়া বিবি না সাউদা বিবি, কালকে আপনি তার পক্ষে ছাপাই গেলেন, তার যে কুরুচিপূর্ণ বক্তব্য, তাই বলে ওয়ারেন্ট ছাড়া কি তাকে অ্যারেস্ট করতে পারেন ভাই? সেটা পারে না, হয়তো এটা নিন্দনীয়। না না আমি একটুখানি বলছি। আচ্ছা, একদিন জেলখানায় ছিল, পরের দিন সরকারের উদ্যোগে মুক্তি পেয়েছে। এই জায়গাটাও আপনি সাপোর্ট করেন? তাহলে সরকারের উদ্যোগে মুক্তি পেয়েছে না না আপনার কথাটাই বললাম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি বলি আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে সরকারে গ্রেফতার করা মহা অপরাধ হয়েছে। না না মহা অপরাধ হয়েছে, ছেড়ে দিয়েছে তো, একদিন জেল কেটেছে সরকারের জন্য তো ছেড়ে দিয়েছে। পুলিশ ছেড়ে দিয়েছে। না না আপনি পুলিশ সরকারি না না পুলিশ কিভাবে ছেড়ে দেয়? মামলা ছাড়া একটা লোককে তুলে নিয়ে গেলে পুলিশ ছেড়ে দেয়, তার মানে বিএনপি এখন বিএনপি আইন নিয়ন্ত্রণ করছে। কথা শুনেন, ভাই বিএনপি আইন নিয়ন্ত্রণ করতেছে। আপনার কথা ধরলাম, বিএনপি তাহলে ধরবেন যাকে ইচ্ছা তাকে ইচ্ছা ছেড়ে দিবেন। আমার কথা শুনেন, আপনারা তো তাহলে হাজিরা পুরাবৃত্তি না। আরে আপনার কথার মধ্যে আমি কথা বলছি, সরি বল ভাই সিকনেস না না ভাই এই সমস্ত কথা জানেন না আপনারা। আওয়ামী লীগের আমলে আপনাকে তো একদিনও দেখি নাই, কোথায় ছিলেন আপনি? আওয়ামী লীগের আমলে একবারের জন্য আপনাকে দেখিনি, হঠাৎ করে তো উদয় হয়ে এমন পরিবেশ তৈরি করতেছেন, আইন শিখাচ্ছেন, জ্ঞান শিখাচ্ছেন। এই মহিলা যে একটা বিকৃত অসুস্থ মহিলা, একবারও প্রতিবাদ করেছেন? তার বিরুদ্ধে মামলা দেন না, করেছেন আপনি মামলা দেন। মামলা দিলে তো আরো আপনি পাগল হয়ে যাবেন। আরে ভাই মামলা তো একটা লোককে তুলে নিয়ে যাবেন। আচ্ছা, মামলা তো একটা, তাহলে গুম আর এটার মধ্যে পার্থক্য কি হলো? আইনগত প্রক্রিয়া। আপনি একটু না গুম আর এটার মধ্যে পার্থক্য কি হলো? আপনাকে কে ক্ষমতা দিয়েছে যে একজন লোককে মামলা ছাড়া তুলে নিয়ে যাওয়া? আচ্ছা, এটা ওয়ারেন্ট ছাড়া। আচ্ছা, মামলা ছাড়া গ্রেফতার না না ওয়ারেন্ট ছাড়া। আচ্ছা, আবার শুনেন, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় বাংলাদেশে। আচ্ছা, অভিযোগের মধ্যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় সবসময়। তাহলে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে সুপর্দ করবেন। আপনি এখন যদি ছেড়ে দিলেন কেন? আপনি এখন যদি কাউকে আঘাত করেন, গ্রেফতার করেন, 54 কেন তুলবেন আপনি? 54 তোলার আইন আছে। আরে সেটির জন্য তো আমরা আন্দোলন করলাম 17 বছর। শহীদুল ইসলাম বাবু প্রশ্নটি রাখতে চাই যে তুলে নিয়ে যাওয়ার পেছনে সরকারের কোনো ইন্ধন রয়েছে কিনা? পুরাই তো সিকনেস, এটা অসুস্থতা। বাংলাদেশে 54 এর গ্রেফতারের আইন আছে। আপনি আপনারা বলছেন কালো আইন, বিএনপির এটা কালো আইন। এটা দিয়ে কথা বলেন, এটা নিয়ে কালো আইন। এমপি হন, আপনিও বলছেন ভাই, আগে আপনিও বলছেন এটা কালো আইন, বলছে আপনার শোনা আছে। আপনি নিজে বক্তৃতায় বলছেন 54 কালো আইন, এবং আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বলছে 54 তুলে দেওয়া হবে। তাহলে আজকে আপনি 54 প্রয়োগ করতে? আচ্ছা আচ্ছা, জামাতের আমির ধরে নিলাম তর্কের খাতিরে, জামাতের আমিরকেও জিতানো হয়েছে, তারপর কি বললেন যে নাহিদকে জিতানো হয়েছে, ধরলাম। তার মানে মানুষের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত নাই সরকার। অদৃশ্য শক্তি তাহলে নির্ধারণ করে দিছে ডক্টর ইউনূসের মাধ্যমে, যেভাবে তাদের মন্ত্রী বলছিলেন ফেব্রুয়ারি মাসে ট্রফি দিয়ে আসছে কাকে? জনাব তারেক রহমানকে। এবং রেজওয়ানা আপাও একই কথা বলছে, 168কে 68 বানানো হয়েছে। তো দুটা আই উইটনেস তো আছেই। সো জামাতের আমির জিতলেন না ওই জায়গায় যাচ্ছি না, খালি একটুকুন জায়গায় যেতে চাই, সে অদৃশ্য শক্তির নামটাও দয়া করে বাবুল ভাইরা বলে দেখ যে ভারত তাদেরকে বসাইছে। বাস, শেষ, ঝামেলা শেষ। সেই জন্য আজকে খায়রুল হক সাহেবেরও জামিন হয়, আজকে সবারই জামিন হচ্ছে, সবাই দেশ থেকেও চলে যাচ্ছে, শিরিন শারমিনও হঠাৎ করে উদয় হচ্ছে, 54ও এক্সারসাইজ হচ্ছে, জুলাই সনদ হিমাগারে চলে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। এবার দ্বিতীয় কথা বলি,
৭৬ জনের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম ১৭টার বেশি কোনোদিন আসন পায়নি। তাহলে বাবুল ভাইয়ের কথা ঠিক হলে ৭০-এর বাইরে যা যা আছে সব জিতায় দেওয়া হয়েছে। এবং এই যে আমি যেটা বললাম যে দেখে দেখে দিচ্ছেন যাতে কথা বলতে না পারে, তো বোবাকে নিয়ে গেছেন। শোনেন ভাই, যেটাই করেন সত্য তো বের হয়ে আসবে। বাবুল ভাই বলছে, আমি তার সাথে একমত। সত্যটা কি, যে এই সংসদ জনগণের ম্যান্ডেটের সংসদ না, এই জনগণ অদৃশ্য শক্তির ম্যান্ডেটের সংসদ। দ্বিতীয় যে জিনিসটা ভাই একটু আগে বললেন, একটু বলেনি, আমি যেমন এই তর্কে যাব না, ঢাকা 17 থেকে জিতছে কি জেতেনি, ঢাকার চারিদিকে মামুনুল হক জিতছে কি জেতেনি, এগুলো না। মূল কথাটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফলটা বিএনপির ঘরে দেওয়া হয়েছে এবং বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। কার স্বার্থে? যাতে জুলাই সনদ বাতিল। আচ্ছা, এর মধ্যে আমি কথা বলতে পারি, আমি শেষ করে দিই। সৌজন্যতার খাতিরে আচ্ছা, আমি সেদিন আবার অন্তঃস্থলতে ধন্যবাদ দিলাম, কিন্তু আপনি আবার আমার কথা বলবো না এবার, দয়া করে। এবার বলবো না ইনশাআল্লাহ। Right. দ্বিতীয় যে কথাটা বাবুল ভাই এর আগে বললেন, পার্থ সাহেবের কথা, ব্যক্তিগত কথা বলবো না, খালি একটা জিনিস মনে রাখতে হবে, রাজনৈতিক ঐতিহ্য, রাজনৈতিক শিষ্টাচার, এগুলো ওই চ্যারিটি বিগ্যান্স অ্যাট হোম। নাজির রহমান মঞ্জুর সাহেব কি ছিলেন, উনি কোথায় থেকে আসছেন, কিভাবে আসছেন, ওই যে আমির সাহেব নিয়ে যেভাবে উনি কথা বললেন, আমির সাহেব জুলাই সনদের জন্যই আসেন, না হলে সেদিন আর শপথও নিতে হতো না, সেদিন যদি সবাই মিলে বের হওয়া হতো। সো এই কথাটা ভাই যে বলছে যে আমির সাহেব আগে বলেননি, এই কথাটা বলতে ঠিক না। যদি বাংলাদেশে নির্বাচন হইতো, সুষ্ঠু অবাধ নির্বাচন, 14 সালে ক্ষমতায় যাইতো, বিএনপি নতুন ক্ষমতায় যায় না, বহুবার বিএনপি ক্ষমতায় গেছে বাংলাদেশে, এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার দল, বিএনপি 2/3 মেজরিটি পাওয়ার দল। কারণ আপনি যদি বলেন বিএনপি ভোট দিয়ে দিছে কি ইন্ডিয়া ক্ষমতায় বসাই দিছে, এইটা তো মানে কি বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। আপনারা এটাও বলেছেন নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় যাবে না, বিএনপি এমন রাজনৈতিক দল যে ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তাদের পতন চায়, পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল। হাসিনা গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে, নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ, এই যে ব্র্যান্ডিং করা হয়েছে, এরপরে বিএনপিকে 2/3 মেজরিটি দিয়েছে মানুষ, মানুষের ভোটে 51% মানুষ ভোট দিয়েছে। 5% নারী সদস্যকে নমিনেশন দিতে হবে সব রাজনৈতিক দলকে, দিয়েছেন একজনকেও দেন নাই, একজনকেও দেন নাই। আমি বের করে দিই আপনাকে, না না, আমি বলেছি আপনি পরিষ্কার করে পড়েন। 22-এর খতে, 22-এর খতে, হ্যাঁ পড়েন পড়েন পড়েন। প্রথম কথা সেকেন্ড অনুচ্ছেদ পড়েন। সুচ বলতেছে চালন, আপনি বলেন, পড়েন না, আগে আমার কথা শুনেন, আগে বলেন আপনি দিবেন যেটা জুলাই সনদ পড়েন, আর আমার কথাটা আগে বলেন। আপনি আগে আপনি জুলাই সনদ, আমি আগে এটা বলেন যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জুলাই সনদ দেন। আমার জুলাই সনদের, আমি তো আপনার কথাটা ঠিক বলতে, আপনি দিবেন জুলাই সনদ ধরবেই না, আগে মানে ইন্টারপ্রিটেশন যে গুড়াই গলত। আরে আপনি আগে বলেন জুলাই সনদ, না না বিএনপি দিছে কিনা ভাই, বিএনপি চেষ্টা করে দেয়নি, এই যে এই জায়গাটা বিএনপি কি দিছে, বিএনপি আমি আগে শুনেন, আমি বলি আওয়ামী লীগের নেত্রীকে এমপি বানাইছে, আমার কথা, গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নেত্রীকে এমপি বানাইছে, আমাকে বলতে এই হচ্ছে আপনার জুলাই, আমাকে জুলাইতে দেন, এই হচ্ছে আপনার জুলাই সনদে, জুলাই সনদে বলা আছে পরবর্তী নির্বাচন, নেক্সট ইলেকশন, নট নাও। আমি ওইটা বলে দিতেছি, বলে কই 22-এর খ, হ্যাঁ পড়েন, এই তো 22 কই যে এই যে 22-এর বের করে জুলাই সনদ 2025 স্বাক্ষর পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে। জুলাই সনদ 25 সালে স্বাক্ষর পরবর্তী কেমন করে হলো? হ্যাঁ, আমরা আপনি 5% দেননি, আর আমি 3.5% দিয়েছি, আর আমি 2 জন দিয়েছি, একজনও দেন নাই। কেন? আমার জোর দিছে। আরে ভাই জোর, তাহলে জামাত আর এনসিপি এক না না, হ্যাঁ ও একদল তো, জামাত এক দল তো, এটা তো স্বীকার করেন, এনসিপি জামাত দল এক তো, আপনি ভোট করছেন কি এখন এনসিপি না, মানে স্পিরিটটা কি? আপনি তো বলা হয়েছে ব্যারিস্টার শাহরিয়ার কবির জামাতে ইসলাম, আপনি তো বলছেন এখন আমাকে, আচ্ছা তাও তো 2 জন দিছে, বললাম 300 সিটের মধ্যে, আচ্ছা বিএনপি 11 জন দিছে, ভালো কথা, পার্থক্য আছে কিনা? আছে কিনা? এই 11 জন উত্তরাধিকারী লাইনে আইছেন, আপনি উত্তরাধিকারী লাইনে আসছেন, কোন উত্তরাধিকার দেয় না ভাই, উত্তরাধিকারী সারা একটা টাকা নিজামীর ছেলে কিভাবে উত্তরাধিকারী তো না। আমার কথা শুনে, আপনি যে জামাতের এত বলতেছেন, এত চিৎকার করতেছেন, জামাত তো আপনার গুণে না, জামাত আমার গুণা আপনারা তো গুণে না, 4 দিয়ে দাম দেয় না, নিজামীর পুত্রকে দেয়, তারপরে মীর কাসেমের পুত্রকে দেয়, দরকার নাই, প্রত্যেক আসলো আপনি 11টা মহিলার মধ্যে একটা দেখেন না,
উত্তরাধিকার তো আপনার। উত্তরাধিকার কোত্থেকে আসলো? আরে ভাইরে, আপনি কোত্থেকে আসলো? আপনি কোনদিন বিএনপি আপনার তো চেয়ারম্যান হতে জামাত পারবেন ভুলেই না। ভাই? জামাত আপনি বিএনপি উত্তরাধিকার। চেয়ারম্যান হতে পারবেন? আপনার মীর কাসিমের আপনি মধ্যে কি অবদান আছে? আপনি মীর কাসিমের ছেলে, আপনি কি অবদান আছে? জামাতের আমির হতে আপনি পারবেন তো না। দেন একজন আপনি নারী, বিএনপি চেয়ারম্যান হতে একজন পারবেন না। নারী আর জামাতের কিছু হইতে পারবে কিনা? আমি হইতে পারবো না। শহীদুল ইসলাম বাবু ব্যারিস্টার শাহরিয়ার নারী হতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। দেন না। এই উত্তর আগে দেন। আপনি কত বিএনপি চেয়ারম্যান হতে পারবেন? কেন লেখা আছে? বিএনপি চেয়ারম্যান হতে পারবেন? সংবিধানে লেখা আছে হতে কোনদিন পারবেন না। সংবিধানে লেখা আছে হতে পারবে না। তাহলে জামাতের সংবিধানে লেখা আছে। জামাতের সংবিধানে হ্যাঁ, লেখা নেই, নারী হতে পারবে না। আপনি তাহলে আবার বলেন। জামাতের নারী সংবিধানে হতে লেখা পারবে কিনা? ইস, একজন জামাতের মনোনয়ন দেওয়ার সংবিধানে সাহস তো পান লেখা না। নাই।